59, 61, 63, Present, sir. 65, 67, Present, sir. 69, Present, sir. 71, 73, Present, sir. 77, 79, Present, sir. 81, Present, sir. 83, 83, 85, Present, sir. 87, Present, sir. 89, Present, sir. 91, Sir. 93, Yes, sir. 93. 95, 95 present, sir. 97, Yes, sir. 99, Yes, sir. 101, Present, sir. 103, 105, Present, sir. 107, Present, sir. Present, sir. এটা কে দিলেন লাস্টে? 107, sir. আচ্ছা, অ্যাবসেন্ট গুলো আবার কল করছি। রোল 1 আব্দুল্লাহ মুন্নাসির, রোল 27 ইফতেখার সানোয়ার তালুকদার, রোল 25 জিএম ফাহিম তাজওয়ার, রোল 37 মাকসুদুল হাসান, রোল 39 মার্জিয়া আলম মেধা, রোল 45 মোহাম্মদ আব্দুল্লাল রাফি, রোল 47 মোহাম্মদ আশরাফুল হক সিফাত, রোল 51 মোহাম্মদ রাফাতুল ইসলাম, রোল 53 মোহাম্মদ রাকিবুল হাসান নিশাত, রোল 55 মোহাম্মদ রিফাত হোসেন, রোল 59 মোহাম্মদ ওয়াহিদুর রহমান, রোল 61 মোহাম্মদ ইমরানুল হক, রোল 65 মোহাম্মদ সাদমান শফিক, রোল 71 নাফিসা আঞ্জুম প্রমি, রোল 77 প্লাবন দাস, রোল 83 সাবরিনা হোসেন, রোল 103 তাসনুবা ইসলাম। কেউ বাদ করেছেন? Sir, section A, roll 18. সেকশন এ রোল 18। আপনারটা গিভেন। আর কেউ? কেউ বাদ করেছেন আর? ওকে, আনজির আছোস? আনজির, কথা কি শোনা যায় আমার ঠিক মতো নাকি? এখন হ্যাঁ শোনা যাচ্ছে, বল। শোনা যাচ্ছে, বল। নেক্সট উইকে তো হচ্ছে ল্যাব টেস্ট আর কুইজ, নেক্সট মানডেতে হচ্ছে ল্যাব টেস্ট, তাই না? আর ওয়েডনেসডে তো মনে হয় কুইজ দিতে চাইছেন আপনারা, ঠিক বলছি? আপনাদের সিআরকে আমার সাথে যে ফোনে কথা বলেছে স্যার, ক্যাপ্টেন ফাইম, স্যার। হ্যাঁ, আপনারা ডিসাইড করেছেন সোমবার হচ্ছে আপনাদের ল্যাব টেস্ট দিবেন আর হচ্ছে বুধবার হচ্ছে আপনার কুইজ দিবেন, তাই তো? সোমবারের নেক্সট মানডেতে আমরা হচ্ছে ল্যাব টেস্ট দিতে পারবো, স্যার। আর হচ্ছে ওই উইকে আমাদের ওয়েডনেসডেতে হচ্ছে আমাদের একটু গ্যাপ আছে, তো ওয়েডনেসডেতে যদি ল্যাব কুইজ নিয়ে নেওয়া যেতে পারে, স্যার। আচ্ছা, কয়টার সময় বুধবারে? স্যার, বুধবারে হচ্ছে টি ব্রেকের লাইক স্যার 10টার দিকে আমরা দিতে পারবো, স্যার। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম হয়তো 1 ঘন্টা লাগবে। আচ্ছা, আমার একটা প্রপোজাল আছে। আপনারা কি সোমবার কুইজ আর ভাইবা দিতে পারবেন আর বুধবার ল্যাব টেস্ট দিতে পারবেন?
সরি স্যার, একটু বুঝতে পারিনি, আরেকবার একটু রিপিট আপনারা কি কাইন্ডলি সোমবারে কুইজটা দিতে পারবেন আর বুধবারে ল্যাব টেস্ট দিতে পারবেন? স্যার আমি একটু সবার সাথে তাহলে একটু কথা বলে দেখি স্যার, যদি কারোর কোনো সমস্যা না থাকে স্যার আমরা দিতে পারবো স্যার। সবাই তো এখানে আছে, তাহলে আমি একটা পোল খুলি, সবাই হাত তুলেন, তো ম্যাক্সিমাম যেটা হবে স্যার। সেটা হোক। পোল করেন স্যার তাহলে। আচ্ছা, আমি ফার্স্ট যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে গিয়ে আমরা চাচ্ছিলাম সোমবারে আপনাদের কুইজটা নিব আর বুধবারে নিব ল্যাব টেস্ট। তো আপনাদের বলে রাখি কুইজ কিন্তু ফুল সিলেবাসের উপর হবে। আচ্ছা স্যার, যে আমাদের যে কুইজ, স্যার কুইজে কেমন কোশ্চেন হবে এটা একটু স্যার। হ্যাঁ, এটা বলে দিচ্ছি তারপরে জিজ্ঞেস করবো। স্যার আমাদের কি ভাইবা হবে দিন? দিবালো, তোর মাইকটা একটু মিউট কর। দেখেন, এই ভ্যালু নেবেন নাকি এই ভ্যালু নেবেন নাকি এই ভ্যালু নেবেন, সব তো চেঞ্জ হচ্ছে। স্টেবল হয়েছে 100 থেকে, 100 থেকে 5টা সাইকেল দেখার জন্য 100 শেষ হবে কোথায় 150। এই জন্য স্টার্ট টাইম 100 মাইক্রো, স্টপ টাইম 150 মাইক্রো। আচ্ছা স্যার, এই প্রবলেমটা কোথায় হয় স্যার? আমার তো এই প্রবলেমটা হয়নি, আমি যে করলাম। আপনার এরকম গ্রাফ আসে না, আপনি রেঞ্জটা কত নিয়েছেন এটার উপর ডিপেন্ড করবে। স্যার এটা কি ল্যাব 8 এর না? হ্যাঁ, লাস্টেরটা মানে আপনার অনেক হাই ফ্রিকোয়েন্সি যখন যান তখন এমন হয়। জি স্যার, আমি তো স্যার 10,80,000 দিয়ে করেছিলাম, আমার তো স্যার সরাসরি আসছিল। বাকিদের কারে এমন সমস্যা হয়েছে? স্যার একটু স্যার দেখতে আমার ইচ্ছা তো করে। হয়েছে স্যার যে পাঁচটা পাঁচটা মানে তরঙ্গদৈর্ঘ্য দেখাবে, তখন জুম হয়ে যায়। আপনার সোজা কথা যে পিক ভ্যালুটা নিতে হবে। যদি আনস্টেবল থাকে তাহলে এখানে পিকটা নেবেন, যদি আনস্টেবল না থাকে তো সমস্যা নেই। এটা আপনার সার্কিট প্যারামিটারের উপর ডিপেন্ড করবে। স্যার আমার এই সমস্যাটা হয়েছিল, এখন আমি কি আবার সাবমিট করব আনসাবমিট করে? না না, ঠিক আছে। একটা বা লাস্টের দিকে কয়েকটা ফ্রিকোয়েন্সির জন্য না। স্যার লাস্টেরটাতে হয়েছিল 10 লাখের আমার, জন্য শুধুমাত্র। 10 লাখেরটাতে আমার লো পাসের ক্ষেত্রে। লাস্টেরটা লো হ্যাঁ, পাসের লাস্টেরটা। ওইটার জন্য রিসাবমিট করতে হবে না, ঠিক আছে। স্যার গ্রাফের ক্ষেত্রে কি কোনো মানে মানে নির্দিষ্ট কোনো ইয়ে আছে যে ওভাবেই হওয়া লাগবে, অন্যভাবে হওয়া যাবে না? হ্যাঁ, আপনাদের ধারণা। স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা দেখেন, এটা আপনাদের আজকে দেখাবো। দেখেন আমার লো পাসের জন্য গ্রাফটা এমন আসবে। আপনারা যেহেতু 0 থেকে নেন না, সেজন্য হচ্ছে আপনাদের হয়তো গ্রাফটা এমন থেকে আসছে, মানে এইখান থেকে স্টার্ট হয়েছে, এইখানে কোথাও শেষ হয়েছে, মানে এই শুরু দিয়ে এগুলো নেওয়া হয়। যে 0 থেকে নিতেন তাহলে একদম এখান থেকে শুরু হতো। গ্রাফ এরকম শেপ আসছে না? স্যার ফুল শেপ তো দেখি না। স্টপ টাইম তো আমরা সেট করেছিলাম 5টা সাইকেলের জন্য। জি স্যার, মাঝে দাঁড়ান, মাঝে স্যার এমন দেখাইছে স্যার, তারপরে আবার যখন রান দিছি তারপরে আবার ঠিক হয়ে গেছে। এইটা বলতেছি না, মানে আপনারা যে এক্সেল এ প্লট করছেন তারপরে বা হাতে এরকমই আসছে স্যার। কারণ আমাদের ক্লাস ওয়ার্কটা বের করি, আমি দেখাচ্ছি আপনাদের কয়েকজনটা আসছে।
দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে এমন আসছে না? জি স্যার। মানে আপনার শুরুর দিকে ভ্যালুগুলো নেন না, এই জন্য এখানে আসেন। শুরুর দিকে ভ্যালু নিলে এরকম আসতো পুরোটা মানে জিরো হার্স থেকে নিলে। আপনাদের অনেকের টাইম দেখছি সবারটাই প্রায় এরকম আসছে। স্যার আমি গ্রাফটা অন্যভাবে নিয়েছিলাম। কিভাবে? স্যার এক্সেল এর রিকমেন্ডেশন থেকে একটা র্যান্ডম চুজ করছিলাম। আপনি খালি এক্সেলে খালি এই টেবিলটা ইনপুট দিলেই হবে। মানে আপনার এই যে এই অ্যাক্সিস এটা, আর এটা হচ্ছে লগ এফ এ। দেখেন আপনার অন্যান্য অনেকেই করতে পেরেছে, তাদের কাছ থেকে হেল্প নেন। স্যার আমি সাবমিট করেছি কিন্তু মানে অন্যরকম গ্রাফ, এরকম আশা কথা। মানে এরকম গ্রাফ না, মানে অন্য মানে স্টাইলের গ্রাফ আপনি কি নিয়েছিলাম। হাইপাসে কথা বলতেছেন? না স্যার আমি অন্য স্টাইলের গ্রাফ নিয়েছিলাম। আচ্ছা ওইটা সমস্যা নেই, শেপ তো এরকম, শেপ এরকম না। আপনার রোলটা বলেন। স্যার রোল 8। এটা ইয়েস স্যার। দেখি। আমার লেকচার নোট দেখছেন? হিস্টোগ্রাম আছে? যেরকম দেওয়া ছিল আপনি এটা রিসাবমিট করেন, অসুবিধা নেই। আচ্ছা স্যার রিসাবমিট করে দিব তাহলে। আচ্ছা আপনাদের কিন্তু অনেকেই করতে পারছে। স্যার রোল 63 কি ঠিক আছে স্যার? একটু দেখা যাবে কোনটা? রোল 63 স্যার। 63 আমি ভেতরে ভ্যালু কিছু দেখবো। আপনার গ্রাফ যদি ঠিক আছে তাহলে ঠিক আছে। ঠিক আছে, এটাও ঠিক আছে। সো আমি ফার্স্ট এক্সপেরিমেন্টে যাই। এই জিনিসটা সবাই পারবেন। একটা এসি সার্কিট দিয়ে ওটার কারেন্ট আর ভোল্টেজের গ্রাফ, এটা সবাই পারবেন? জি স্যার। আপনাদের ল্যাব টেস্টে থাকবে, কারো সমস্যা থাকলে বলেন। স্যার ওই যে আমরা যখন কারেন্ট নিব, কারেন্ট তো স্যার ওই যে কারেন্টের প্রোবটা ডান পাশে নিতে হবে না স্যার? হ্যাঁ, কারণ আপনার এই রেঞ্জটা আর কারেন্টের রেঞ্জ হচ্ছে আলাদা। এটা মিলিতে, এটা ভোল্টে, মানে 5 ভোল্ট 4 ভোল্ট 3 ভোল্ট এরকম, আর এটা হচ্ছে মিলিতে। তাহলে একই অ্যাক্সিসে দিলে মানে দেখা যাবে না, এটা এত ছোট আসবে দেখা যাবে না।
আচ্ছা, তাহলে দুইটা একটা গ্রাফ প্লট করে পিক ভ্যালু কোন টাইমে পিক দিয়েছে এটা তো মেজার করতে পারেন, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, আর এই কোশ্চেনটা যে ইউজ করেছিলাম এটা তো বুঝতে পারেন? ইয়েস স্যার। আচ্ছা, এখানে কি চেঞ্জ করতে পারেন বলেন তো? এখানে শুধু স্যার ওই যে এক্স এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে, তো কোন ওটা টাইমে। ঠিক আছে, কিন্তু এই 1 মিলি সেকেন্ড এটা কিসের জন্য আসছে বলতে পারবেন কেউ? 1 মিলি সেকেন্ড স্যার, যে ফ্রিকোয়েন্সি স্যার, ফ্রিকোয়েন্সি। হ্যাঁ হ্যাঁ, এই যে 1 কিলোহার্টজ ছিল এই জন্য কিন্তু 1 মিলি সেকেন্ড আসছে। আমি ল্যাব টেস্ট কিন্তু এটা চেঞ্জ করে দিব, বুঝতে পারছেন? ওকে স্যার। তখন এখানে 1 মিলি সেকেন্ড দিলে হবে না, ওটা ক্যালকুলেট করতে হবে, তারপর এখানে বসাতে হবে। সো এটাকে সূত্র হিসেবে ধরেন না, এখানে হচ্ছে আবার টাইম পিরিয়ডটা দিতে হবে, বুঝতে পারছেন? আমি তো এটা চেঞ্জ করে দিব। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে টাইম ডোমেন এক্সপ্রেশন লিখতে পারেন এইভাবে। ফেজরের যদি আমি ফেজ আর হচ্ছে পিক ভ্যালুটা বের করি, তাহলে টাইম ডোমেন এক্সপ্রেশন লিখতে পারবেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। ফেজর ডোমেনের এক্সপ্রেশন পারবেন? জি স্যার। এই দুইটা না পারলে বলেন। স্যার ফেজর থেকে টাইমটা কিভাবে লিখবো স্যার? আপনারা হচ্ছে দেখেন পিক ভ্যালু কত ছিল 5, তাহলে ফেজর ডোমেন এটা 5, আর আমি ভিসোর্স কে রেফারেন্স ধরছি, তাহলে কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর এইটার সাপেক্ষে মানে আমার গ্রিন কালার যে কার্ভটা সেটা হচ্ছে কি ভিসোর্স, এটার সাপেক্ষে রেড কালার কার্ভটা এটা কারেন্টের কার্ভ, ওটা কতটুকু ফেজ ডিফারেন্স আছে এটা কিন্তু এখানে মেজার করা। এই যে ওটার টাইম 2.25 মিলি সেকেন্ড, তাহলে ধরেন যে এইটা 2.25 আর ওটা কত? 2.09। বলো। হ্যাঁ, তাহলে ওর সাপেক্ষে ওর ফেজ ডিফারেন্স কত? 57.6 ডিগ্রি। তাহলে এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? জি স্যার। টাইম ডোমেন বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলেন। স্যার আমরা এখানে যে আর আর থিটা ফরম্যাটে লিখছি স্যার, এটাকে স্যার ফেজর ডোমেন বলে না? কোনটা এটা? হ্যাঁ, এইটাকে যেটা হচ্ছে ফেজর ডোমেন। ফেজর ডোমেনে যেটা হচ্ছে আমার মানে ধরেন এইটা আর এটার অ্যারো কোন দিকে হবে? সামনে নাকি এদিকে? সামনে। হ্যাঁ, এই যে উপরে। তার মানে এই অ্যারো লেন্থ 5 ভোল্ট সিগনিফাই করতেছে, আর এই অ্যারো লেন্থ কারেন্টের ম্যাগনিটিউড 0.0268 এটা সিগনিফাই করতেছে। আর এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? এটা না? তার মানে এইটাকে রেফারেন্স ধরছি আমি, মানে এটা 0 ডিগ্রিতে। 0 ডিগ্রির চেয়ে কারেন্টটা কত ডিগ্রি লিডে আছে? 57.6 ডিগ্রি। বুঝতে পারছেন? ইয়েস স্যার।
কেন লিডে আছে বলতে পারবেন? কি সার্কিট ছিল? কি সার্কিট? আরসি স্যার। আরসি সার্কিট মানে ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটরের জন্য কি হয়? ভোল্টেজ ল্যাগ করে স্যার, কারেন্ট লিড করে। হ্যাঁ, এই জন্য এটা পিওর ক্যাপাসিটিভ না। পিওর ক্যাপাসিটি থাকলে 90 ডিগ্রি লিড করতো, কিন্তু যেহেতু পিওর ক্যাপাসিটিভ না, সেজন্য হচ্ছে 90 ডিগ্রি লিড করতেছে ঠিকই, কিন্তু 57.6 ডিগ্রি লিড করতেছে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্টটা কি সবাই করতে পারছিলেন? আচ্ছা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের অ্যানসারটা। দেখেন, এই টাইম ডাউন দেখে বলতে পারবেন কে লিডে কে লাগে। সবুজটা হচ্ছে ভি সোর্স, কারেন্টটা কি? কারেন্ট হচ্ছে রেড কালারটা। তাহলে ভি সোর্স লিডে আছে, ভি লিড করতেছে। ভোল্টেজ লিডে আছে। হ্যাঁ, তাহলে দেখি, এই দেখেন এটা 5 ভোল্ট, এটা 2.25 মিলিসেকেন্ড, এটা এততে, এটা 2.34। এটার আমি ফেজ ডিফারেন্সে ক্যালকুলেট করছি। দাঁড়ান একটু, হ্যাঁ এটার ফেজ ডিভিশন ক্যালকুলেট করছি, কত আসছে? -32.4। কেন মাইনাস এটা বলতে পারবেন? রেফারেন্স কাকে ধরছি? কারেন্ট সময়টাকে, রিসোর্স না? রিসোর্স। হ্যাঁ, এজন্য নেগেটিভ আসছে। তাহলে এই যে সেম জিনিস, এটা যদি ফেজর ডোমেন আঁকি তাহলে কেমন আসবে? যেটা এই যেটা 5 ভোল্ট, এটা রেফারেন্স 0 ডিগ্রি, এটার সাপেক্ষে এটা কোন দিকে হবে? নিচের দিকে। লিডে নাকি লাগে? লাগে স্যার। ঠিক আছে, বুঝতে পারছেন? ইয়েস স্যার। এখন আমি যদি ফেজর একে দিয়ে কোন ক্রিয়েটিভ কোশ্চেন করি তাহলে ধরতে পারবেন? মানে ফেজর ডোমেনে কোন একটা ছবি এঁকে দিব, ছবি এঁকে ওটা থেকে কোন একটা কোশ্চেন দিব, এটা তো বুঝতে পারবেন। স্যার পারবো স্যার। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি এই এলিমেন্টটা দিব না, বুঝতে পারছেন? এই এলিমেন্টটা আঁকবোই না, বলবো যে এখানে 10 মিলি হেনরি অথবা 10 মাইক্রোফ্যারাডের কোনো একটা এলিমেন্ট হবে, মানে ইন্ডাক্টরও হতে পারে, ক্যাপাসিটরও হতে পারে। যেটা হবে সেটা আমার একটা পার্টিকুলার মানে ফেজর রিপ্রেজেন্টেশন মেনে চলে। মানে ধরেন এটা এঁকে দিব, এটা দিয়ে এরকম একটা এঁকে দিব, বলবো যে এটা হচ্ছে আমার ভি সোর্স, এটা হচ্ছে আমার কি কারেন্ট। তাহলে ওই এলিমেন্টটা নিজে বসাইতে পারবেন? ইয়েস স্যার। বুঝতে পারছেন তো কি বললাম? স্যার বুঝিনি স্যার। আমি এক্সামে ধরেন এই এলিমেন্টটা এরকম একটা বক্স আকারে দিব, মানে এই এলিমেন্টটা আঁকবো না, ইন্ডাক্টর যে নাকি ক্যাপাসিটর এটা আঁকবো না, এটা বক্সে এঁকে দিব, বলবো যে এখানে 10 মিলি হেনরির একটা ইন্ডাক্টর হতে পারে, অথবা হচ্ছে ধরেন 10 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর হতে পারে। বলবো যে আপনি নিজে এখানে এলিমেন্টটা বসাবেন। কিভাবে বসাবেন? আমি একটা ধরেন এরকম একটা ফেজর ডায়াগ্রাম দিয়ে দিব, ধরেন এটা দিলাম, বলবো এটা ভি সোর্স আর এটা হচ্ছে আপনার কারেন্ট। তাহলে বলেন তো এটা কি হবে?
ইন্ডাক্টর নাকি ক্যাপাসিটর? এটা ভি সোর্স, এটা কারেন্ট হলো। ইন্ডাক্টর হ্যাঁ, বুঝতে পারছেন? ফেজর ডায়াগ্রাম যদি না বুঝতে পারেন তাহলে এখানে মানে সার্কিটই আঁকতে পারবেন না। আচ্ছা, এটা একটা গেল, আশা করি এটা বুঝতে পারছেন। এখান থেকে আর কোনো চেঞ্জ করব না, হয়তো পিওর রেজিস্ট্রি বা পিওর ক্যাপাসিটি সার্কিট দিতে পারি। আর এই লেকচারে কারো কোনো সমস্যা আছে? এটা কিন্তু অনেক সময় নিয়ে বলা হয়েছিল, যারা ক্লাস অর্ধেক করে চলে গেছেন তারা ভিডিওটা দেখেন, তো এটা থেকে কিন্তু বড় একটা কোশ্চেন থাকবে। ধরেন আমি তো এতগুলো দিব না, ধরেন যে কোনো একটা দিতে পারি, যে কোনো একটা দিয়ে বলবো যে দেখাও যে যে আমার ভিআর আর ভিএল এর মধ্যে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি। কথা বোঝা গেছে? এখানে যে এতগুলো মেজার করছে এগুলো তো আপনাদের মানে ল্যাব টেস্টে দিব না। তার মানে ধরা যাক আমি বললাম ভিআরটা বের করবেন আর ভিএলটা বের করবেন, এই দুইটার মধ্যে ফেজ ডিফারেন্সটা বের করবেন, আর ধরুন ফেজর ডায়াগ্রামটা আঁকতে দিতে পারি। তাহলে ফেজর ডায়াগ্রামে আমার কেমন হবে? আমার কি এই পার্ট থাকবে, এরকম থাকবে না? আচ্ছা, তাহলে বুঝতে পারছেন, মানে আপনাকে কোশ্চেন পড়ে বোঝা লাগবে, ডিরেক্ট জিনিস দিব না। মানে আমি এই সার্কিট দিয়ে এটাই করতে দিব না। আপনি যদি এক্সট্রা করে রাখেন তখন মাইনাস মার্কিং হবে। মানে আপনি যদি কিছু না বুঝে এটা এঁকে দেন, বা কিছু আমি এই আরএলসি সার্কিট দিলাম, আপনি বুঝেন নাই, কোশ্চেন বুঝেন নাই, আপনি এটা এঁকে এই সবগুলো কার্ভ নিয়ে আসলেন, কার্ভ নিয়ে এসে লাস্টে এই বিশাল একটা ফেজর ডায়াগ্রাম এঁকে দিলাম। আমি কিন্তু এত কিছু চাই না, আমি খালি ভিআর চাইছি আর ভিএল চাইছি, সো এই দুইটাই আঁকতে হবে। কিংবা ভিআর বা ভিসি এরকম কিছু একটা দিব, বা শুধু ভিএল বা ভিসি বলবো যে দেখাও যে ভিএল আর ভিসির মধ্যে ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। সো আপনাকে এক্সপেরিমেন্টটা বোঝা লাগবে, মানে এক্সপেরিমেন্টের কোন স্টেজে কি করেছি, কোনটা বের করেছি, এরকম কিছু দিব। আর ফেজর ডায়াগ্রাম কিন্তু আঁকতে দিব, মানে ভ্যালুগুলো বের করে এরকম একটা রাফলি স্কেচ করবেন, মানে হাতে আঁকবেন, খাতায় আঁকতে পারেন, খাতায় এরকম একটা রাফলি ফেজর ডায়াগ্রাম আঁকবেন। ক্লিয়ার? আচ্ছা বলেন, এই এক্সপেরিমেন্টে কারো কোনো সমস্যা ছিল, কোনো কাজ করতেছিল না বা কোনো সমস্যা? সমস্যা থাকলে বলেন। এটা দিলে পারবেন? বলেন তো এখান থেকে কি কোশ্চেন করতে পারি? স্যাটিসফাই করতে পারেন স্যার। হ্যাঁ, মানে এটা হচ্ছে এসি ওয়েভের যে বেসিক যেটা বললাম এটা হয়তো দিয়ে দিতে পারি, বলতে পারি দেখাও যে এসি সার্কিটের জন্য আমার কেভিএল স্যাটিসফাইড হয়, তখন হচ্ছে আপনাকে ভিএল ভিসি এগুলো সব বের করতে হবে, বের করে যোগ করে দেখাতে হবে যে এটা ভি সোর্সের সমান। তবে এটা একটু বেশি বড়, এটা দিলে হচ্ছে অনেক বড় মার্কের জন্য দিব, মানে একটা ফুল কোশ্চেনই এটা থাকবে। আচ্ছা এটা তো গেল। আর আপনাদের যেটাই দেই আপনারা কিন্তু মানে ওইখানে বসেই হ্যান্ড ক্যালকুলেশন করে নিজেরা চেক করতে পারবেন। দেখেন দেখাচ্ছি, এই যে এসইওবে যে অ্যাসাইনমেন্ট যেটা ছিল, এটা ধরেন আপনি ধরেন ল্যাব টেস্টে এটা দিলাম,
আপনি এটা করলেন, করে নিজেই চেক করতে পারবেন যে আপনার ঠিক আছে কিনা। ওই ধরুন ইম্পিডেন্সটা বের করবেন, ইম্পিডেন্সটা যদি এটার কাছাকাছি আসে তাহলে আপনার ঠিক আছে। মানে আপনি ল্যাব টেস্টটা দেওয়ার পরে নিজেই ক্রস চেক করতে পারবেন যে আপনি ল্যাব টেস্ট ঠিক মতো দিচ্ছেন কিনা। বাট স্যার হ্যান্ড ক্যালকুলেশনটা তো স্যার লেখা লাগবে না, তাই না না? না, লেখা লাগবে না, লেখা লাগবে না, এটা এমনি। আচ্ছা, এটা গেল। তাহলে এসিওএ আর আরএলসি থেকে বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। আর এই প্যাসিভ ফিল্টার ক্যারেক্টারিস্টিক্স থেকে দাঁড়ান একটু দেখাচ্ছি আপনাদের। আজকে আপনাদের এসি সুইপটা দেখাবো। এরকম একটা গ্রাফ আসতে হবে আমাদের। আচ্ছা দাঁড়ান এটা দেখাচ্ছি শুরু থেকে মানে এরকম একটা গ্রাফ 2.5 100 ছিল 1। দেখেন এসি সুইপের জন্য যে কাজটা আমাদের করতে হবে, স্যার স্ক্রিন শেয়ার মেবি অফ। আচ্ছা সরি, দেখেন এসি সুইপের জন্য যে কাজটা করতে হবে, আমরা সুইপের জন্য আলাদা একটা ভোল্টেজ সোর্স ইউজ করব। দেখেন এইখানে জেনারেটর মোড দেখতে পারতেছেন, দেখেন এখানে একটা জেনারেটর মোড লেখা আসছে, দেখতেছেন? জি স্যার। ইয়েস স্যার। এখানে যে আমরা সাইন নামে একটা জায়গা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমার সাইন একটা সোর্স আসবে, এটা সাইন সোর্স। এরপরে আমার কি ছিল, ইন্ডাক্টর ছিল একটা। তাহলে ও যে ইন্ডাক্টর নিয়ে আসবেন, ইন্ডাক্টর বসাবেন, ইন্ডাক্টর দিলেন। তারপরে রেজিস্টর ছিল, রোটেট করেন, রোটেট ক্লকওয়াইজ। তারপরে হচ্ছে যোগ করে দেন, মানে কানেক্ট করেন। সোর্স থেকে এটা যাচ্ছে হচ্ছে যেখানে গেল, তা গ্রাউন্ড নিয়ে আসতে হবে। দেখেন গ্রাউন্ড হচ্ছে যে টার্মিনাল মোডস, এখানে যান, এখানে গ্রাউন্ডে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে একটা বসায় দেবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা আসলে যে জিনিসটা হচ্ছে, কারণ আমি একটু অ্যানোটেট করে দেখাচ্ছি, এটা এইভাবে কানেক্টেড কিন্তু দেখাচ্ছে না এটা এইভাবে। মানে সোর্সটা রেফারেন্সটাকে ধরে গ্রাউন্ডের সাথে, মানে ওর আরেক মাথা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, কিন্তু আমরা দেখতেছি এইভাবে। এটা ক্লিয়ার কি বললাম? এই সোর্সের আরেকটা মাথা এইভাবে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, কিন্তু এটা দেখাচ্ছে না। এটা বুঝতে পারছেন? ইয়েস স্যার, ক্লিয়ার। কি রান করবে? না না, দাঁড়ান, আরো জিনিসপত্র ব্যাপার আছে। দেখেন এটা কত ছিল, 2.5 না 5, এটা হচ্ছে 100। হ্যাঁ রান করবে 100। আরেকটা কি ছিল দেখে বলতেছি। আচ্ছা 2.5 100 রেট, এটা সেট করলাম। আর সোর্সে যেতে হবে আমাদের। সোর্সে যায় দেখেন এখানে জেনারেটরের নাম এটা নোডের সাপেক্ষে আসে, এটা আপনি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, যেমন ভি সোর্স দিতে পারেন, ভি সোর্স। আর এখানে অ্যাম্পলিটিউড আমরা দিব হচ্ছে 2 ভোল্ট পিক টু পিক। এটার জন্য পিক ভ্যালু কত, 2 ভোল্ট যদি পিক টু পিক হয়, পিক ভ্যালু কত? 1। তাহলে এখানে দিবেন। আর এইটা পিক লেখা, কিন্তু এটা আসলে প্রোটিয়াস যেটা নেয় সেটা হচ্ছে পিক টু পিক নেয়। দেখেন এটা যদি যান, দেখেন 2 বানায় দিচ্ছেন না, তার মানে ও এটাকেই 2 গুণ করে এখানে লিখতেছে, তারপরে এটাকে আবার আরএমএস করে এখানে লিখতেছে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আমরা স্যার
অ্যামপ্লিটিউডে 1 লিখলে পিকের মধ্যে 1 লিখবে না? হ্যাঁ হ্যাঁ, পিক ভ্যালুটা 1 নিবে, এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপনারা এটাই দিবেন, মানে আরএমএস এ যদি দেই ওটাকে হ্যান্ড ক্যালকুলেশন করে অ্যামপ্লিটিউডে নিয়ে এসে এখানে দিয়ে, অথবা এখানেও বসাতে পারেন, আমি এটার জন্য দেখাচ্ছি। আর ফ্রিকোয়েন্সি এখানে যা ইচ্ছা তাই দেন, এটা ম্যাটার না, আমরা ফ্রিকোয়েন্সিটা সুইপ করব, মানে ওটা প্রোটিয়াস ইউজ করে আমরা ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করব, এখানে এটা যেটা দেন এটা ম্যাটার করতেছে না। আচ্ছা, তারপর ওকে দিবেন, তারপরে যেটা আসলো, তারপরে গ্রাফ মোডে যাবেন। গ্রাফ মোডে যে এই যে দেখেন ফ্রিকোয়েন্সি একটা গ্রাফ আছে, সো এটা এখানে দিতে হবে, এটা গ্রাফ একটা আঁকবেন, এটা এরকম একটা আসবে। তারপরে এটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এডিট প্রপার্টিসে যাবেন। দেখেন আপনি কোন ভোল্টেজ সোর্সটার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে যাচ্ছেন, নাম কি দেখেন, অটোমেটিক ডিটেক্ট করতেছে, রিসোর্স না, তাই তো? জি স্যার। সো ফ্রিকোয়েন্সি কত থেকে কত পর্যন্ত চেঞ্জ করবেন, কত দেওয়া, 10 থেকে 1 মিলিয়ন, মানে 10 হার্টজ থেকে 1 মিলিয়ন হার্টজ পর্যন্ত চেঞ্জ হবে। এবং ইন্টারভালটা হচ্ছে ডিকেডস এ দিব, কারণ হচ্ছে আমার 10 ঘর পর হবে, মানে লগারিদমিক স্কেলে আসবে, এই জন্য। যদি আপনি অক্টেভ স্কেলে দেখতে পারেন, লিনিয়ার স্কেল দেখতে পারেন, যেহেতু আমরা লগারিদমিক স্কেলে দেখবো এই জন্য ডিকেডস থাকবে। আর এটা হচ্ছে 1000 দিবেন, কারণ হচ্ছে গ্রাফটা স্মুথ করার জন্য। যদি আপনি 10 দেন গ্রাফটা হচ্ছে ভাঙাচোরা টাইপের আসবে, কারণ ভ্যালু গুলো হচ্ছে কম নিবে। আর এটা 1000টা দেওয়ার পরে এখানে ওয়াই স্কেলে নাম্বার অফ স্টেপ জিনিসটা আসলে কি স্যার? এটা যদি দেখাচ্ছি, দেখান 1000 দিয়ে দেখাই, পরে 10 এর জন্য দেখাচ্ছি। আর ওয়াই স্কেল ইন ডিবিস এ দিব না এটা আমরা, ঠিক আছে? এটা ডিবিস আনতে করবেন, দেখাচ্ছি মানে কি চেঞ্জটা হবে। এটা দেন, এটা দিয়ে ওকে দিবেন, তার মানে এটার সেটিংস করে ফেললাম। এখন আমাকে প্রোব মোডে যেতে হবে, প্রোব মোডে যে ভোল্টেজটা নিব আউটপুট কারা সাপেক্ষে নিচ্ছি, এটা সাপেক্ষে নিচ্ছি, তাহলে প্রোবটা এখানে বসাবো। আচ্ছা, এটা বসালাম, এরপরে এটাকে টেনে এখানে ফেলতে হবে। এটা নাম চেঞ্জ করতে পারেন প্রোবের, কিন্তু দরকার নাই। তারপরে আমাকে সার্কিটটা রান করেন, সার্কিট সিমুলেট হবে, তো আমরা তো গ্রাফে দেখবো, তো স্টপ করবেন, তারপর এটাকে ম্যাক্সিমাইজ করেন, সিমুলেট গ্রাফ দেন, দেখেন গ্রাফ আসছেন না, তাই তো? বুঝতে পারছেন কি করলাম? এখন দেখেন এইটার আমরা এই যে এইটা ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, মানে আপনারা এর আগের দিন যেটা ম্যানুয়ালি একটা একটা করে ফ্রিকোয়েন্সি নিছেন, ধরেন 10 নিছেন, 10-এর জন্য এই একটা সিঙ্গেল পয়েন্ট পাইছেন, 50-এর জন্য এরকম একটা সিঙ্গেল পয়েন্ট পেয়েছিলেন, তারপর 200-এর জন্য একটা সিঙ্গেল পয়েন্ট পেয়েছিলেন। এখানে আমরা এটা কিভাবে করলাম, এটা প্রোটিয়াস দিয়ে সফটওয়্যারের মাধ্যমে মানে এভরি পসিবল ফ্রিকোয়েন্সি নিয়েছি, বুঝতে পারছেন? এভরি পসিবল না, মানে ওই যে ইন্টারভালটা যেটা দিলাম সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এরপরে এখানে দেখেন কাট অফ ফ্রিকোয়েন্সি কততে হয় বলেন তো, ম্যাক্সিমাম কততে হয়, ম্যাক্সিমামে কত পার্সেন্ট বা কত? 0.707। হ্যাঁ, তাহলে দেখেন আমি যদি মানে 0.707 নিতে চাই অথবা 70.7% নিতে চাই, তাহলে কি করতে হবে? দেখেন এখানে এই ভ্যালুটা দেখাচ্ছে, ভ্যালু দেখা যাচ্ছে 90। হ্যাঁ, এটাকে আমাকে 7 মানে নিয়ে আসি আমি, এটা আপনি জুম করতে পারেন, মানে মাউস স্ক্রোল যদি আউট করেন তাহলে জুম আউট হবে, বলে জুম ইন হবে, জুম ইন করতে পারেন যদি তা মানে ভালোভাবে নেওয়ার জন্য। হ্যাঁ, দেখেন কত আসছে ফ্রিকোয়েন্সি, 6.37 কে। হ্যাঁ, তার মানে 6.37 কিলোহার্টজে কি হয়েছে,
ম্যাক্সিমাম ভ্যালুর 70.7% হয়েছে। ম্যাক্সিমাম ভ্যালু তো 1, এটা কিন্তু গেইনটা নেওয়া। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 70.7% কত তো হয়েছে? 6.37 কিলোহার্টজ। এটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন ওইটা দেখাই যেটা কোশ্চেন করছিলাম। কি জানি কোশ্চেন করছিলাম, এডি প্রপার্টিস। দেখেন এটা 10-এ দেন, এটা রান দেওয়া লাগবে না। দেখেন একটু ভাঙা চোরা টাইপের আসছে। আর দেখেন এই গ্রাফগুলো আগের মতো যেমন স্মুথ ছিল অমন স্মুথ না। এটা যত বেশি দিবেন তত ভালো। এখানে প্রোটিয়াসে হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে আমার 1000 দেওয়া যায়, এই জন্য ম্যাক্সিমামটা দিবেন যাতে গ্রাফটা স্মুথ আসে। আচ্ছা, এটা আমি আবার দেখাচ্ছি। সো দেখেন এই এই সার্কিটের জন্য আমার এই গ্রাফটা আসছে, আর হচ্ছে আমার এই যে 707 মিলি, মিলি থেকে বসান 10⁻³ দিয়ে গুণ করেন, কত আসবে? 0.707। হ্যাঁ, মানে কত? 70.7% বা 1/√2, তাই তো? यस স্যার। হ্যাঁ, তার মানে এটাতে আসছে। তাহলে সিমুলেশন থেকে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি বা -3 dB পয়েন্ট যেটাই বলি, সেটা কততে পাইছি? কত ফ্রিকোয়েন্সিতে? 6.37 কিলোহার্টজ। হ্যাঁ, আর থিওরিটিক্যাল সূত্র কি ছিল আমাদের? এটা না আরএল সার্কিটের জন্য, এটা আরএল সার্কিট তো, তাই তো? यस স্যার। আরএল সার্কিটের জন্য এটা ছিল। এখন এটাতে বসান, আর এর ভ্যালু 100, আর এটা কত? 100। এই যে আর এর ভ্যালু 100, সরি, আর এল এর ভ্যালু ছিল 2.5 মিলি হেনরি। এই 2.5 মিলি হেনরি বসাইলাম, এটা আসবে। এটাকে অ্যাপ্রক্সিমেটলি 6.37, সরি এটা কিলোহার্টজ হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা সিমুলেট করে যেটা পেলাম এটা থিওরিটিক্যাল ফর্মুলার সাথে মিলে গেছে। সো এটা শুধু আরএল এর জন্য করা, আরএল লো পাসের জন্য করা, বাকিগুলো হচ্ছে আপনাদের নিজেদের করতে হবে এবং থিওরিটিক্যালের সাথে ক্রস চেক করেন। হ্যাঁ বলেন স্যার। সার্কিট ডায়াগ্রাম নিয়ে স্যার একটা কোশ্চেন আছে। সার্কিট ডায়াগ্রামটা হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, এল এর বাম পাশে স্যার এই যে ভি ইন স্যার, এইটা কি জিনিস স্যার? এটা হচ্ছে সোর্স। এটা মনে মনে এইভাবে চিন্তা করবেন যে এটা বসাইছেন কিভাবে স্যার সার্কিটে? আচ্ছা দাঁড়ান, আবার ওটাতে যাচ্ছি। দেখেন এই যে জেনারেটরের মোড দেখতেছেন, কারণ এটা আমি ডিলিট করে দিই। দেখেন জেনারেটর মোড এখানে যাবে, যে এখানে সাইন নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে দেখেন যে এসে বসে, এটাকে বসাবেন। বসানোর পরে তার দিয়ে কানেক্ট করে দিবেন, শেষ। তারপরে এটাতে ডাবল ক্লিক করবেন, যে এটাতে নাম চেঞ্জ করতে পারেন, যেটা দেখাইলাম রিসোর্স। আর এইখানে হচ্ছে আপনার পিক ভ্যালুটা সেট করবেন। আর এটা ফ্রিকোয়েন্সি ম্যাটার করতেছে না, কারণ আমরা সুইপ করতেছি, মানে আমরা তো কত 10 থেকে 1 মিলিয়নের মধ্যে সুইপ করতেছি, এই জন্য। বুঝতে পারছেন? আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? আশা করি না। সার্কিটটা স্যার গ্রাউন্ডের সাথে কানেক্টেড করে আর তার লাগানো লাগবে না স্যার? না না, এটা হচ্ছে মনে মনে এভাবে চিন্তা করবেন, মানে আমি এখানে গ্রাউন্ড দিছি না, অটোমেটিক প্রোটিয়া যে কাজটা করে ও এই মাথায় মানে গ্রাউন্ডটাকে রেফারেন্স ধরে, মানে ভাবে যে এইখানে এই নোডে ও 1 ভোল্ট পিক দিচ্ছে, আরেক মাথাটা হচ্ছে গ্রাউন্ড। আমার সার্কিটে গ্রাউন্ড কোথায়? এখানে। তার মানে এইভাবে মনে মনে চিন্তা করবেন, এটা এইভাবে কানেক্টেড, ঠিক আছে? সার্কিটে এরকম মনে মনে এইভাবে চিন্তা করবেন, প্রোটিয়াস এইভাবে কাজ করতেছে। স্যার বাস্তবে স্যার এই যে ল্যাবের মধ্যে কিভাবে করে স্যার এটা? হ্যাঁ বলেন, বুঝি না স্যার। ল্যাবের মধ্যে আর কি অফলাইনে ল্যাবের মধ্যে হইলে কিভাবে করাতেন এটা স্যার? ল্যাবে তো আপনার এইভাবে ফ্রিকোয়েন্সি সুইপ করতে পারবেন না, এজন্যই আপনাদের আগের ল্যাবে
আমি মানে ম্যানুয়ালি নিয়ে নিয়ে দেখাইছি। মানে এর আগের দিন যে গ্রাফটা আপনারা আঁকলেন, হ্যাঁ আগের দিন যে গ্রাফটা আঁকলেন, একটা করে ফ্রিকোয়েন্সি দিতেছিলেন আর একটা করে ভ্যালু মেজার করতেছিলেন, মানে ভি আউট বাই ভি, এবং একটা 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 করে ভ্যালু নিতেছিলেন। এজন্যই মানে আপনার মানে গ্রাফটা পরে কানেক্ট করে করে তারপর হচ্ছে গ্রাফটা আঁকতে হয়েছে। কিন্তু এটা তো এখানে স্যার ওই যে বি আউট বাই বি এটা অনুপাতটায় আপনারা যে মানে লো পাস ফিল্টারের জন্য যে গ্রাফটা আঁকছেন, দেখেন এটা যে এইখান থেকে কোথাও এক থেকে শুরু হয়েছিল 100 থেকে, যে এইখান থেকে শুরু হয়ে এইখানে কোথাও শেষ হয়েছিল, মানে এইটুকু আপনারা আঁকছিলেন। আপনার সবগুলা পয়েন্ট ছিল না, মাঝে একটা দুইটা পয়েন্ট ছিল, ওগুলা কানেক্ট করে আপনি এগুলা বানাইছেন। যেহেতু আমরা সফটওয়্যারে করতেছি, সফটওয়্যারে আমরা মানে সুইপ করে ভেতরে সব ভ্যালুর জন্য নিয়ে করতে পারতেছি। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর আরেকটা জিনিস আপনারা মনে হয় এটা দেখতে চাইছিলেন, আমি ওটা আগের দিন দেখানোর কথা ভুলে গেছি। ওই যে গ্রাফের কালার, এটা এই দেখেন টেমপ্লেটে যাবেন, টেমপ্লেট দেখতেছেন? টেমপ্লেটে যে সেট গ্রাফ এন্ড ট্রেস কালার্স, এখানে যে অ্যানালগ ট্রেসেস এটা দেখতেছেন? আপনার সবসময় 3 নাম্বার ট্রেসে এরকম কালার দেওয়া আছে, এটাকে চেঞ্জ করে দিবেন তাহলে হবে। যে কোনো ইচ্ছা মতো যেটা ইচ্ছা দিয়ে দিবেন। এটা দিলাম, তখন এরকম আসবে, যেটা আপনার মানে দিলে বোঝা যাবে ওরকম একটা কিছু দিয়ে। আচ্ছা, এটা কালারের কত দেখানো ছিল। আর এটা তো আমি দেখাইলাম শুধু হচ্ছে আরএল সার্কিটের জন্য, আপনাদের মানে বাসায় প্র্যাকটিস করতে হবে আরসি সার্কিটের জন্য, মানে গ্রাফটা যেন ওরকম আসে। মানে লো পাস ফিল্টারের জন্য আমার গ্রাফ এরকম আসার কথা, যেন গ্রাফটা এরকম আসে। কাট অফ ফ্রিকোয়েন্সিটা চেক করতে পারেন, কাট অফ ফ্রিকোয়েন্সি হয়তো এক্সাক্ট মিলবে না, কাছাকাছি আসবে, কাছাকাছি আসলে ঠিক আছে। এটার জন্য দেখেন এই যে কাছাকাছি আসছে, এটা যদি আপনি রাউন্ড করেন 6.37 আসবে, আর সিমুলেট করেও 6.37 আসছে। এটা 19-20 হতে পারে, প্রবলেম নাই, কিন্তু গ্রাফটা যেন এরকম আসে। এটা পারবেন? আমি কিন্তু একটা দেখাইছি আরএল লো পাস ফিল্টার, আপনাদের কিন্তু এক্সামে আমি হয়তো আরসি লো পাস ফিল্টার দিব, কিংবা হচ্ছে আরএল হাই পাস বা আরএল লো পাস এরকম কিছু দিব। পারবেন তো? সব সেম, খালি এখানে আপনার এই যে এগুলো চেঞ্জ করতে হবে, কোনটার অ্যাক্রসে আউটপুট নিচ্ছে, আর হচ্ছে আপনার মানে এটা ইন্ডাক্টর নাকি ক্যাপাসিটর। এটা কিন্তু গ্রাফ আঁকা অনেক সহজ, এজন্য। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের পরীক্ষা যদি এরকম ফ্রিকোয়েন্সি সুইপ আসে, তাহলে কি আমাদের সব কয়টা ফ্রিকোয়েন্সি নিয়ে দেখাইতে হবে? না, এরকম 10 থেকে কত ছিল 1 মিলিয়ন, স্যার মানে আমাদের ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 100 থেকে 1 মিলিয়ন পর্যন্ত, এটাই? হ্যাঁ ওইটাই, মানে যেটা প্রোটিএসে সেট করলাম না একটু আগে, ওইটা রাখবেন। যদি আমি এরকম ফ্রিকোয়েন্সি সুইপ দেই, আর আগের দিন ল্যাবে যেটা করাইলাম ওটা থেকে যদি দেই, এখানে আপনাকে হয়তো আমি যে টাইপের জিনিস দিব, ধরেন যেটা করতে পারি ম্যাক্সিমাম ভ্যালুর জন্য বলবো যে এটার ভি আউট বাই ভি ইন এটা 1 আসে, এটা দেখাও। মানে আমার এটার জন্য হচ্ছে আমার ভি আউট বাই ভি ইন হচ্ছে 1, মানে পারফেক্টলি পাস করতে দিচ্ছে। আর ধরেন লাস্টের একটা ভ্যালুর জন্য দেখালাম, বললাম ফর দিস সার্কিট শো দ্যাট যে আমার এই ফ্রিকোয়েন্সির জন্য আমার সিগন্যাল পারফেক্টলি পাস হচ্ছে, আর হচ্ছে আমার লো ফ্রিকোয়েন্সির জন্য সিগন্যাল অ্যাটিনুয়েট হয়ে যাচ্ছে। এরকম ধরুন 2টা ফ্রিকোয়েন্সি দিয়ে দিব, এখানে এতগুলা ফ্রিকোয়েন্সি দিব না এক্সামে। বুঝতে পারছেন? স্যার আচ্ছা, এটা তো গেল। আর এরকমই আপনাদের মানে কোশ্চেন বেশি কঠিন করব না। আর এখানে আমি কিছু ডায়াগ্রাম দিছি, লেকচারে আপডেট করছি, দেখেন আগের লেকচারে কিন্তু এটা দাও, এই যে কিছু ডায়াগ্রাম দেওয়া আছে, এটা একটু দেখেন, এই ডায়াগ্রামটা দেখেন। আর এই যে লাস্টে যেটা করলাম আজকে, এটা এই যে এখানে স্ক্রিনশট দেওয়া আছে। আচ্ছা, এটা গেল। আর আপনারা একটু থিওরি গুলা একটু ল্যাব টেস্টের দিন চোখ বলে আসেন। ধরেন আমি এইটা দিয়ে দিব, ধর এইটা দিয়ে
বলবো যে এইটার জন্য আর একটা আরএল সার্কিট বানাও, যেটার আর এর ভ্যালু এত, আমার আর হচ্ছে কি সি এর ভ্যালু এত। তখন আপনাকে কিন্তু এটা দেখে বুঝতে হবে যে এটা হাই পাস ফিল্টার। আপনি যদি এটা কনসেপ্ট না বুঝেন, আমি তো এটা লিখে দিব না, আমি খালি এরকম মানে সিগন্যাল দিব, সিগন্যাল আউটপুট আসবে, এটা দেখে আপনাকে বুঝতে হবে এটা হাই পাস ফিল্টার। তখন আপনাকে বললাম কি আর আর সি দিয়ে এরকম একটা সার্কিট বানাও। তাহলে আপনি এইটা দেখে ফার্স্টে কি বুঝবেন, এটা একটা হাই পাস ফিল্টার বানাতে হবে আমাকে। তা হাই পাস ফিল্টারে তখন আপনাকে এই চারটা মনে রাখতে হবে। তা হাই পাস ফিল্টারে আর আর সি দিয়ে আমি এই যে এইভাবে বানাতে পারি, তখন আপনাকে এইটা বানাতে হবে, বুঝতে পারছেন? তখন ওইটার জন্য ফ্রিকোয়েন্সি সুইপ করতে হবে। ক্লিয়ার? এটা না বুঝে থাকলে বলেন, এটা কিন্তু ঝামেলা আছে। আমি এইটা দিয়ে দিব, এটা দিব, এখানে কিছু লেখা থাকবে না, বলবো এই এমন একটা সার্কিট বানাও, মানে এই বক্সের ভেতরে সার্কিটটা বানাও যেটা হচ্ছে এই ফাংশনালিটিটা দেখবে। মানে কি ফাংশনালিটিটা কি? হাই পাস ফিল্টার। তখন আপনি এই ছবিটা দেখে বুঝবেন কি এটা আমার হাই পাস ফিল্টার। আর আর বলে দিব কি আমার ওই সার্কিটটা যেটা বানাবা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটর দিয়ে বানাতে হবে। তাহলে কি করতে হবে আপনাকে, এই যে এটা মাথায় রাখতে হবে, দেখবেন যে আর আর সি দিয়ে হাই পাস ফিল্টার বানাতে হলে আমাকে সার্কিটটা দেখতে এমন হবে। আমি আর আর সি এর ভ্যালু দিয়ে দিব, কিন্তু আপনার কনফিগারেশনটা মনে রাখা লাগবে। মনে রেখে ওটা খালি ফ্রিকোয়েন্সি সুইপ করবেন। ওটা কোশ্চেন বলা থাকবে, ফ্রিকোয়েন্সি সুইপ করবেন নাকি অন্য কিছু করবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, কোশ্চেন বলেই দিলাম, মানে এর চেয়ে বেশি আর পেঁচাবো না। আর ওই যে ফেজর ডায়াগ্রাম গুলো দেখে আসেন, ফেজর ডায়াগ্রাম থেকে কিন্তু দিব। ফেজর ডায়াগ্রাম মানে না বুঝতে পারলে অ্যান্সার করতে পারবেন না। আচ্ছা, কারো কোনো কোশ্চেন বা সমস্যা থাকলে বলেন। স্যার ফ্রিকোয়েন্সি সুইপ গুলো হাই আর মানে আজকে যেটা দেখালেন ওগুলো বাদে বাকিগুলো একটু বলে দেন, মানে জাস্ট একটু বলে দেন। আমি দেখাচ্ছি, ধরেন আপনাকে আমি আমি নেক্সট দিন হয়তো বা আমি পরের লেকচারটাতে আপডেট করে দেব, ঠিক আছে? আপনার এই লেকচারটা তো লিংক তো দেওয়া আছে, তাই তো? গুগল ক্লাসরুমে এখানে আমি নিচে ধরেন আরো কয়েকটা দিয়ে দিব। আপনাদের নিজেদের কিন্তু পারার কথা, কি চেঞ্জ হবে এখানে বলেন? ধরেন এটা আর এর লো পাস ফিল্টার, হ্যাঁ। এখন আমি যদি বলি আর এল হাই পাস ফিল্টার, তাহলে কি করতে হবে? এই দুটো এক্সচেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আর এল হাই পাস, আর এল হাই পাস, এই চারটা মনে রাখছেন বা ওইভাবে মনে রাখতে পারেন। তো যেই চারটা মনে রাখবেন, দেখেন আর এল কোনটা হাই পাস, এই যে ইন্ডাক্টর এখানে, রেজিস্টর এখানে। তখন আমাকে এই দুইটা মানে সোয়াপ করতে হবে, সোয়াপ করে ইন্ডাক্টরের সাপেক্ষে আউটপুটটা নিতে হবে, নিয়ে ওটা হয়তো ভ্যালু দিয়ে দিব আমি, ওটার জন্য হচ্ছে আউটপুটটা বের করবো। দেখি আমি ট্রাই করবো হয়তো দিতে, কিন্তু এটা আপনাদের মানে নিজেদের পারা কথা, এটা কিচ্ছু না। খালি সবচেয়ে খালি আপনি এই এলিমেন্ট গুলো খালি চেঞ্জ করবেন, আর এই প্রোবটা মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রস আউটপুট নিচ্ছেন নাকি ইন্ডাক্টর নাকি ক্যাপাসিটর কার অ্যাক্রসে নিচ্ছেন সেটা খালি, আর বাকি সব সেম, বাকি কিছু চেঞ্জ হবে না। স্যার এই রোডটা ভার্টিক্যালি দেখালে হবে না? কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওগুলো প্রবলেম না, ভার্টিক্যালি দেখান, মানে হরিজন্টালি দেখান। এখানে একটু অন্যরকম ফিগার চলে আসছে তো এইজন্য। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ওটার মতো দেখতে দেখা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি, মানে এরকম দেখা যাচ্ছে। জি স্যার, জি। আচ্ছা ঠিক আছে, দেখান, অসুবিধা। আর অন্য কোনো এক্সপেরিমেন্টে কোনো সমস্যা থাকলে বললেন। থিওরি কিন্তু পড়তে হবে আপনাদের, মানে ল্যাবের টেস্টের জন্য থিওরি না পড়লে আপনারা মানে কোশ্চেন ধরতে পারবেন না, কোশ্চেন আমি কি বলছি এটা বুঝতে পারবেন না। আমি ধরেন এই যে এইগুলো দিয়েও প্যাঁচে দিতে পারি, আমি ধরেন এই যে এইগুলো দিয়ে বলতে পারি যে ওইটার জন্য এটা শর্ট হয়ে যায় হাই ফ্রিকোয়েন্সিতে, ওটার জন্য এটা লো ফ্রিকোয়েন্সিতে ওপেন হয়ে যায়। মানে আপনাকে ওইভাবে ধরতে হবে যে আমি লো পাস বলতেছি নাকি হাই পাস বলতেছি, এটা আপনাকে এই থিওরি যদি না বোঝেন তাহলে ধরতে পারবেন না। ক্লিয়ার?
আমাদের জন্য তো তাহলে ভালো হয়েছে কুইজ আর ভাইবাটা আগে হয়, তাহলে থিওরিটিক্যাল জিনিসটার উপর অলরেডি একটা ইয়ে থাকবে, তারপর ল্যাব টেস্ট তাহলে ইজিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, ল্যাব টেস্ট নিয়ে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, কুইজ বা ভাইবা নিয়ে কোশ্চেন করতে পারেন। কি টাইপের কোশ্চেন আসতে পারে? কোশ্চেন একটা দেখাবো আপনাদের, দেখতে চান? ইয়েস স্যার। মানে আপনাদের কোর্সের জন্য এক্সাক্ট, মানে তাহলে ওই কোশ্চেন গুলো দিতে পারবো না, মানে নিজে কষ্ট করে আবার কোশ্চেন বানাইতে হবে। দাঁড়ান দেখাচ্ছি। দেখেন আপনাদের কুইজের অ্যান্সার সহই দেখা দিচ্ছি, ওদের এক্সাম হয়ে গেছে। ট্রু ফলস ছিল কিছু কিছু, আর ধরেন ই ছিল। দেখেন এটা পারবেন তো? ইন্ডাকটিভ সার্কিট ভোল্টেজ লিডস কারেন্ট, ইন ক্যাপাসিটিভ সার্কিট কারেন্ট লিডস ভোল্টেজ, এটা ট্রু নাকি ফলস? ট্রু স্যার। হ্যাঁ, তারপরে আপনাদের তো রেজোনেন্স পড়ানো হয় নাই, রেজোনেন্স থাকবে না আপনাদের, এটাও নাই। ধরেন থেভেনিন থেকে ধরেন হচ্ছে স্যার আপনাদের এরকম কোন কোশ্চেন করবে যে থেভেনিন থিওরেমের জন্য কোন কোন ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, লিনিয়ার হইতে হবে, বাইলেটার হতে হবে, প্যাসিভ হইতে হবে, এরকম ধরেন মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে। আর আপনার ধরেন এরকম ছোট্ট কোনো ম্যাথ হয়তো দিব, ভ্যালু চেঞ্জ করে দিব অফকোর্স, ছোট্ট কোনো ম্যাথ দিব, এরকম একটা ম্যাথ দিয়ে বলবো যে এটার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, মানে দেখেন ছোট্ট ক্যালকুলেশন, ছোট্ট একটা ক্যালকুলেশন, এরকম ধরেন ছোট ক্যালকুলেশন ম্যাথ দিতে পারে। তারপরে ধরেন এটা 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 তো এখান থেকে তো রেজোনেন্স নাই, সেগুলো ডিসি পার্টে ছিল, ডিসি পার্টে কিছু নাই, ডিসি পার্টে রেজোনেন্স থেকে দিয়েছিলাম কিন্তু রেজোনেন্স পড়ানো হয়নি। তারপর ধরেন এই যে এরকম একটা থেভেনিন সার্কিট দিয়ে বলা হবে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেন, তখন এটাকে শর্ট করে এরকম রেজিস্ট্যান্সটা বের করবেন। ছোট ছোট ম্যাথ এরকম ছোট ছোট একদম 2 মার্ক 3 মার্ক বা 4 মার্ক, যেটা করতে আপনার 30 সেকেন্ড বা 40 সেকেন্ড লাগবে, এরকম ম্যাথ দেওয়া হবে। আর আপনাদের হয়তো ওই যে সুইচ ডিজাইনের জিনিসপত্র ছিল ওগুলাও থাকবে, ওগুলো হচ্ছে স্যারের পার্টে, আপনাদের অর্ণব স্যারের পার্টে। আমার পার্টে তো আমার পার্টে একটা কোশ্চেন দেখাতে পারতেছি না, কিন্তু কোশ্চেনটা একটু দেখাই, মানে কি থাকতে পারে কোশ্চেন। ধরেন ট্রু ফলস থাকবে কিছু, ট্রু কিংবা ফলস লিখবেন, মাল্টিপল চয়েস কোশ্চেন কিছু থাকবে, আর হচ্ছে আপনার ধরেন মাল্টিপল চয়েস ছিল, ট্রু ফলস ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি ছিল না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো দিব না, দিতেও পারি। আর কোশ্চেন থাকবে, শর্ট কিছু কোশ্চেন থাকবে। আচ্ছা আশা করি আচ্ছা, বুঝতে আমার পারছেন। পার্টের মাল্টিপল চয়েসে হচ্ছে আপনাদের ওই মেডিকেল এডমিশন টেস্টের মতো ওরকম থাকবে, যেমন একের বেশি কারেক্ট অ্যান্সার হইতে পারে, আবার ব্ল্যাঙ্ক হইতে পারে, তো ওইগুলো একটু খেয়াল করে দিয়েন। একের বেশি কারেক্ট অ্যান্সার হইলে একের বেশি লেখা লাগবে, আবার কোনোটাও না থাকতে পারে, তখন নান লিখবেন। আচ্ছা বুঝতে পারছেন আশা করি। স্যার এটা কি মানে স্যাম্পল কোশ্চেন, এটা কি দিয়ে দেওয়া যাবে? না, এটা অন্য কোর্সের তো মানে এখানে আপনাদের মিলবে না, এখানে মানে কিছু কিছু মিলছে, মানে এই যে একটা দুইটা মিলছে, এটা রেজোনেন্সের আছে, তারপরে আপনার হচ্ছে ইলেকট্রনিক্স পার্টের কিছু আছে, এটা দেখে আসলে লাভ নাই, আর এই কোশ্চেন আপনাদের দিব না, মানে ফরম্যাটটা দেখানোর জন্য। ট্রু ফলস থাকবে, আপনারা খালি এটা এটা রিডিং পড়বেন, রিডিং পড়ে এটা ট্রু নাকি ফলস এটা লিখবেন, তারপরে এগুলো ট্রু নাকি ফলস পড়ে লিখবেন,
মাল্টিপল চয়েসে ওই যে বলা হলো যেটা ওইভাবে মাল্টিপল অ্যান্সার থাকলে লিখতে হবে এ নাকি বি নাকি সি নাকি কোনটা কি, এভাবে লিখতে হবে। আর আমরা ট্রাই করব যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না দেওয়ার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসলে পারা যায় না, মানে এটা ঝামেলা। মানে আমাকে নিজেকেও যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয় আমি নিজেও হয়তো পারবো না। মানে জিনিসটা এমন, মানে আপনি যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অ্যান্সারটা একবার দেখে ফেলবেন আপনার কাছে একদম অবভিয়াস মনে হবে, মানে আসলে আসলে এটা তো এটাই হবে, এটাই মনে হবে। কিন্তু যে কখনো ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখে নাই জীবনে তার কাছে এটা কঠিন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি দেওয়া হয় তাহলে খুব মানে ইজি দেওয়া হবে। আর এরকম ছোট ছোট কোশ্চেন যেমন ওই যে সার্কিট, ধরেন সুইচের ডিজাইনের এটা তো ধরেন এরকম একটা ডিজাইন টাইপের কোন সুইচ ডিজাইনের যেটা আপনাদের একদম ফার্স্ট এক্সপেরিমেন্টে দেওয়া হয়েছিল, এরকম ছোট ছোট কোশ্চেন। ধরেন আমার পার্ট থেকে আমি কি দিব, আমার পার্ট থেকে আমি দিব হচ্ছে ধরেন এরকম একটা কাট অফ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে দিব, এরকম একটা সার্কিট দিয়ে দিব, বলবো ওটা কাট অফ ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করো, এরকম ছোট ছোট কোশ্চেন। বা হচ্ছে হয়তো বলবো যে লো পাস, হাই পাস, ব্যান্ড স্টপের ফ্রিকোয়েন্সি রেসপন্সের রাফ স্কেচ করো, এরকম একটা রাফ স্কেচ করতে হবে, এরকম খালি একটা ডায়াগ্রাম আঁকবে। আশা করি বুঝতে পারছেন, এরকম ছোটখাটো কোশ্চেন, আর কিছু না। আর কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করে দাও। স্যার অর্ণব স্যারের সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি তো স্যার ভর্তি হয়েছিলাম স্যার 23 তারিখে, তো স্যার আমার স্যার একটা ল্যাব রিপোর্ট স্যার জমা করতে পারি নাই স্যার। আমি তখন ওই ক্লাস মনে হয় করি নাই, আর তখন স্যার বুঝতেও পারি নাই যে কিভাবে জমা করব। আচ্ছা, ল্যাব রিপোর্ট যদি কেউ এখনো দিতে চান আপনারা সাবমিট করতে পারেন। তো আপনাদের লেট সাবমিশনের জন্য মার্ক ডিডাক্ট করবো না, ওটা পরে চিন্তা করবো, বাট কেউ যদি মনে করেন যে দিতে চান সে দিতে পারেন। স্যার এই ক্লাসগুলো তো তখন স্যার আমি পাই নাই স্যার। আপনি ক্লাস পান নাই বাট ল্যাব টেস্ট দিয়েছেন না? জি স্যার, ল্যাব টেস্ট দিয়েছি। তার মানে আপনার তো প্রিপারেশন হয়েছে, তাহলে ল্যাব রিপোর্ট দিতে সমস্যা কি? মানে বললাম এটা আপনার ইচ্ছা, এখন আপনি যদি চিন্তা করেন যে দিবেন তাহলে দিতে পারেন, আর যদি চিন্তা করেন যে দিব না তাহলে দিবেন না। স্যার না দিলে স্যার সমস্যা হবে? না দিলে মার্কস কম পাবেন। আচ্ছা স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি আজকে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি, নেট প্রবলেমের জন্য একটু লেটে জয়েন করছি। কোন সেকশন? স্যার এ, রোল 4। আচ্ছা ঠিক আছে। স্যার আমিও দিতে পারিনি স্যার, সেকশন বি রোল 1। স্যার আমার একটা প্রবলেম, স্যার আমার 31 এর অ্যাটেন্ডেন্সটা আমি একটু মিস করছিলাম স্যার, 5 মিনিট পর জয়েন দিছিলাম ওই দিন। ওটা কি স্যার কিছু করা যায়? না, এখানে আমাদের এমকে ম্যাচে অ্যাটেন্ডেন্স নেই, এটা হচ্ছে 24 ঘন্টা পর লক হয়ে যায়, এটা আমাদের কিছু করার নেই। আচ্ছা স্যার কোনো অ্যাপ্লিকেশন দিলে কি হবে এমন কিছু? এটা আপনার যদি কোর্স শেষ হলে যে দেখেন আপনাদের নন কলেজের ডিসকলেজের লিস্ট দিবে, তো তখন যদি আপনার কম আসে বা নন কলেজের ডিসকলেজেট হয় তখন আপনাদের G2 এর সাথে কন্টাক্ট করুন, আপনাদের কোর্সের যে G2 এর সাথে কন্টাক্ট করুন। আচ্ছা দাঁড়ান, আপনাদের একটা জিনিস বলে দেই। আপনাদের ধরেন মানে এইগুলাতে এরকম ধরেন গ্রাফ কিভাবে দিয়ে দিবে, মানে আপনারা এই যে এখানে তো রোল লিখতে পারেন, এখানে এক্সামের সময় আপনারা রোলটা লিখবেন অফকোর্স। আর হচ্ছে যেন আমি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা বুঝতে পারি, কথা বোঝা গেল? আপনার কিন্তু আমার এই ভ্যালু আর এই ভ্যালু দেখা লাগবে সব এক্সপেরিমেন্টের জন্য। যদি মানে খুব বেশি সমস্যা হয়, মানে আপনার মানে স্ক্রিনশট নিতে পারতেছেন না বা এমন কিছু, তখন যে আমি যেভাবে নিচ্ছি এইভাবে নিতে পারেন। মানে এটাকে স্নিপিং টুল দিয়ে এইটুকুর স্ক্রিনশট নিবেন, মানে এটা তো দিবেনই কিন্তু এটা ধরো বোঝা যাচ্ছে না, তখন এইটুকুরও স্ক্রিনশট দিতে হবে। অথবা আপনি ম্যানুয়ালি লেখেন, হাতে লেখেন এটা, কিন্তু আমার যাতে
এটা মানে মোটামুটি আমি বুঝতে পারি। এটা কিন্তু সব এক্সপেরিমেন্টের জন্য বললাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আব্দুল্লাহ ওমর নাসিফ আর আফিয়া জাহিন জেনি, আপনাদের দুজনের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে আজকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কার কোনো কোশ্চেন না থাকলে অন্য কিছু বলবি? না, আমার আর বলার নাই কিছু। ওরা তো ল্যাব টেস্ট দিচ্ছে অলরেডি, সো জানে ল্যাব টেস্ট কিভাবে দেওয়া লাগে। আচ্ছা, আর আপনাদের পারফরমেন্স আমি বলি, এটা বলা হচ্ছে না তারপর বলি, সেম টাইপের ল্যাব আমি আরো 3টা ডিপার্টমেন্টে নিছি, আপনাদের ল্যাব টেস্টের পারফরমেন্স সবচেয়ে ভালো। থ্যাংক ইউ। মানে ফার্স্ট যেটা আমরা নিছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনাদেরও থ্যাংক ইউ। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে লিভ করতে পারেন, সবাই লিভ করেন।